নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এই সিমের রেসিপিটা বন্ধুরা বাজি ধরে বলতে পারি এতটাই মজাদার হয়, আপনারা নিশ্চয় আগে কখনো খাননি। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, নান, পরোটা সমস্ত কিছু খাওয়া যাবে। আর যারা খায় না তারাও চেটেপুটে খাবে। আর তার জন্য নিয়ে নিচ্ছি একবারে কচি নরম সিম। আমি 500 থেকে 600 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এই যে দেখুন, একবারে কচি নরম সিম। আর এই সিমগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবারও কাটার পরে ধোবো। আমি এখানে 3 পিস নিয়ে নিয়েছি, আপনাদের কেটে করে দেখিয়ে দেব। দু সাইডে, আপনারা তো জানেন, দু সাইডে সিমের দু সাইডে সুতোর মতো অংশ থাকে, ওটা না বাদ দিলে সিম খেতে ভালো লাগে না, বিচ্ছিরি হয়ে যায়। যতই আমরা মশলা দিয়ে করে বানাই বা যেমনই বানাই, ভালো লাগে না। তাই সুতোর মতো অংশটাকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। আমি 3টে কেটে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, দেখাই যাচ্ছে। আর এইভাবে দেখলে, পোকা থাকলে বোঝা যাবে। এখানে দেখুন বন্ধুরা, শিমটা আমি ধুয়ে নিয়েছি। এতে 1 চামচ নুন আর আধা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। দিলে নুনটাও ভেতরে ঢুকে যাবে সিমের, আর খুব ভালো লাগবে। প্রত্যেকটা জিনিসের ভেতরে নুন ঢুকে গেলে তার টেস্ট আলাদা হয়ে যায়। এদিকে আমি কড়াই বসিয়ে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে যেতে সিমগুলো আমি তুলে দিচ্ছি। সিমগুলো এখানে সবগুলো তুলে দেব, একবারেই তুলে দিচ্ছি। এই যে দেখুন, এবার খুন্তি দিয়ে আমি ওপর নিচ করে নিচ্ছি। আর শিমগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট সামান্য ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাইতে নামিয়ে নিচ্ছি। ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সিমের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবার অনুরোধ রইল। এবার তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি এখানে আমি 3টে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে নিয়েছি পেঁয়াজটাকে, মানে কাঁচা ভাবটা যেন, মানে কাঁচা গন্ধটা যেন না থাকে। দেখুন আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে আমি পুরোপুরি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার ওই কড়াইতে আমি আর বাকি, যেমন শুকনো লঙ্কা, আমি 2টো শুকনো লঙ্কা থেকে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, 3টে শুকনো লঙ্কা আমি লাল লাল করে ভেজে নিব, দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা আর 8-10টা রসুন কোয়া দিয়ে এবার তেলের উপরে ভেজে নিব। তার সঙ্গে আমি 2 থেকে 3 টুকরো আদা, এগুলো ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি তিল। তিল আমি এখানে ওই বাটিতে 2 বাটি নিয়েছি, কারণ শিমের পরিমাণটা বেশি আছে তার জন্য। দেখুন তিলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমার কাছে ভাজা বাদামটা ছিল, তার জন্য তিলের সঙ্গে দিয়ে আমি আরেকটু গরম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে কাঁচা বাদাম ব্যবহার করবেন। এবার একটা গ্রাইন্ডারের বাটি নিয়ে তাতে একটা টমেটো কেটে নিয়েছি, আর যে ভেজে রাখা তিল আর বাদামকে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিলাম, আধা বাটিরও কম দিলাম। এবার এটাকে লাগলে দিতে হবে জল। দেখুন আমি আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন তিলের পেস্টটা হয়ে গেছে। একটা বড় টিফিন বাটি নিয়েছি, এতে এবার আমি সব মশলাগুলো ঢেলে দেব। এই যে ঢেলে দিয়েছি। আর টিফিন বাটিতে মশলাগুলো লেগে আছে, সেটাও ধুয়ে একটু ঢেলে দিলাম। আরও এখনও লেগে আছে, আর সামান্য জল দিয়ে আমি ভালো করে ধুয়ে এই যে ঢেলে দিয়েছি। দিয়ে আবার একবার চামচ দিয়ে আমি গুলিয়ে নিলাম।
এবার এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, কালো জিরে পেঁয়াজ, ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে আবার একবার ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে। তারপরে এতে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ মিষ্টি আর গরম মশলা, সেটাও 1 চিমটি মতো দিলাম। আর চিনিটা দিলাম ব্যালেন্সটা ঠিক করার জন্য। আর নুনটা দিয়ে যেহেতু সিমগুলোকে ভেজেছিলাম, তার জন্য নুনটা সেই মাথায় রেখে আর সামান্য পরিমাণ দিয়েছি। এবার সিমগুলো দিয়ে দিব আমি। এইভাবে দিয়ে হাত দিয়ে এরকমভাবে ডুবিয়ে দিতে হবে। এই যে দেখুন দেওয়া হয়ে গেছে। আর যে বাকিটা ছিল সেটাও দিয়ে একবারে হাত দিয়ে ডুবো করে নিতে হবে মশলার সঙ্গে। এই যে থালাইতে সিম ভাজার তেলটা আছে, ওই সিম ভাজার তেলটাও দিয়ে দিলাম। তারপরে যে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর মশলাটা দিয়ে সিমগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি, সাইড থেকে নিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর সরিষের তেল ছড়িয়ে দিলাম। সরিষের তেলটা দিলে প্রত্যেকটা জিনিসে মানে যেমন ভাপা পোড়া এগুলোতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার ঢাকাটা দিয়ে এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি। আর এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আবার একটু পরিমাণ জল দিয়ে এবার আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করা ছিল, অন করে দিয়েছি। আমি 15 থেকে 20 মিনিটের পরে আমি ঘুরে এসেছি। দেখুন আমার ভাপাটা রেডি হয়ে গেছে। আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন ঠান্ডা হতে অবশ্য আমি ঢাকাটা খুলেছি, প্রচুর গরম ছিল দেখুন। তবে বন্ধুরা শীত চলে যাওয়ার আগে এই শীতের সবজি সিমটা আপনারা এইভাবে একবার বানিয়ে করে খাবেন, দেখবেন কতটা মজাদার হয়। আর এইভাবে বানিয়ে করে বাড়ির লোকদের খাওয়াবেন, যারা সিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবে। আর এই রকম সিমের রেসিপি থাকলে গরম ভাত, রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে। বন্ধুরা কেমন হয়েছে সিমের রেসিপিটা নিশ্চয়ই জানাবেন কমেন্টে। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।